বনলতা এক্সপ্রেস নিয়ে মানুষের এত প্রবলেম হইতেছে। টু বি অনেস্ট আমি ফিল্মটা এখনো দেখি নাই। বাট আমি এই ফিল্মের প্রোডাকশন এ কাজ করেছি। আমি এই ফিল্মের কস্টিউম টিমে ছিলাম। স্ক্রিপ্ট থেকে শুরু করে এভরিথিং আমার ধারণা আছে। এই ফিল্ম নিয়ে মানুষের প্রবলেম হইতেছে তার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট, এই ফিল্মে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে অনেক এম্পাওয়ারিং দেখানো হইছে। ফর এক্সাম্পল আমাদের মেইন ফিমেল লিড চিত্রা, সে বিয়ে করবে না। সে তার বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে আসছে। আর সে একা ট্রেনে জার্নি করতেছে। তার প্রত্যেকটা সিনে তাকে খুবই বুদ্ধিমতী দেখানো হইছে। তারপর রুবি, সে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। সেও যথেষ্ট বুদ্ধিমান। ইনফ্যাক্ট আমাদের ছোট নিতু, সেও মুখের উপর কথা বলে ফেলতেছে। লাইক এরপর হচ্ছে এই সোসাইটির কিছু টিপিক্যাল মেল যারা হচ্ছে একটু পেট্রিয়ার্কি প্র্যাকটিস করতে চায়। শ্যামল মামলা যে ক্যারেক্টারটা প্লে করছে, আজিজ ক্যারেক্টার, সে সোসাইটির টিপিক্যাল ফাদার। একটা ছেলে ডাক্তার, তার স্ত্রীর বাচ্চা ডেলিভারি করবে, এটা সে নিতেই পারে নাই। কিন্তু তারপর সে নিজের মাইন্ড চেঞ্জ করছে। সে মেনে নিছে কেন সোসাইটির টিপিক্যাল পুরুষগুলো নিজেদের মতামত চেঞ্জ করবে, তারা কেন নরম হবে। ফিল্মের ট্রেন্ডটা মূলত সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে। তো সোসাইটির সকল ডার্ক রিয়েলিটি এখানে তুলে ধরা হয়েছে। তো মানুষজন না নিজেদের রিয়েলিটি এখানে দেখে মানে রিয়েলিটি চেক খেয়ে গেছে, যার কারণে তাদের কাছে এই জিনিসটা ভালো লাগেনি। এই ফিল্মে কোনো আইটেম সং, রবীন্দ্রনাথ, আয়ুব বাচ্চু, অর্থহীন এই সং গুলো দেওয়া হয়েছে। মানে সং গুলো তো পাওয়ার জন্য হারাম, এদের তো আইটেম সং শোনা লাগবে। মানে এই ফিল্মের ক্লাইম্যাক্স পর্যন্ত অনেক শিক্ষণীয় জিনিস। মানে এত শিক্ষা এই ফিল্মে, কোনো ঢিসুম ঢিসুম নাই, মারামারি নাই, গোলাগুলি নাই। কেমন ফিল্ম এটা? হোয়াট দ্য Hit 'em with the chopper, that's the rat trap.